হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেরও আমি আপনাদের মাঝে একটি মার্কেটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে আপনার অ্যাফিলিয়েট অফারগুলো, সিপিএ অফারগুলো রেডিটে মার্কেটিং করবেন এবং রেডিটে মার্কেটিং করে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। তো আপনি কি রেডিট মার্কেটিং করে অনলাইন থেকে সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান? যদি চান তাহলে আজকে ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখুন। আমার দেখানো মেথডটি আপনি অ্যাপ্লাই করুন এবং অনলাইন থেকে টাকা ইনকাম করুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন। এতে করে আমার কোনো নতুন আপকামিং মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন তাহলে আপনি আমার ভিডিও ডেসক্রিপশান চেক করে এখানে লেখা আছে আমার সাথে যোগাযোগ করুন। আমার এখানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সরাসরি আমাকে ফেসবুকে নক করে আমার সাথে কথা বলতে পারেন এবং আপনার সমস্যাগুলোর কথা আমাকে জানাতে পারেন। আমি আপনার সমস্যার সমাধান করব এবং আপনার সমস্যা যদি বেশি বড় হয়ে থাকে তাহলে আমি আপনার সেই বিষয়টা নিয়ে একটি ভিডিও করে আপনাকে শিখিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো রেডিটটা কি আসলে এটা আপনাদের আগে জানতে হবে। আমি আগে দেখিনি রেডিটের কী পরিমাণে ট্রাফিক আছে। এটি হলো similarweb.com। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যানালিটিক্স সম্পর্কে জানা যায়, কোন ওয়েবসাইটে কেমন ট্রাফিক আছে। দেখুন রেডিটে কিন্তু রেডিটে গ্লোবাল র্যাঙ্ক আছে হলো 20 অর্থাৎ 20, কান্ট্রি র্যাঙ্ক আছে 12 এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে 5। প্রতি মাসে এখানে কিন্তু 1.7 অর্থাৎ 1.7 বিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে এবং কোন কোন দেশ থেকে ট্রাফিক আছে সেটাও আমরা এখানে দেখতে পারবো। একটু স্ক্রলিং করে নিচে চলে আসলে দেখুন ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে 47%, ইউনাইটেড কিংডমের ট্রাফিক আছে 7%, কানাডান ট্রাফিক আছে 7%, অস্ট্রেলিয়ান ট্রাফিক আছে 7%, জার্মানির ট্রাফিক আছে 3% এবং আদার্স অর্থাৎ অন্যান্য কান্ট্রি ট্রাফিক আছে 30%। এখানে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়ান ট্রাফিক নাই বললে চলে। টপ টিয়ার কান্ট্রির ট্রাফিকগুলো এখানে আছে। তো আপনি যদি এখানে ইউনাইটেড স্টেটের সিপিএ অফারগুলো অথবা ইউনাইটেড কিংডমের সিপিএ অফারগুলো এখানে প্রমোট করেন বা ভালো ভালো মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্টগুলো বা মেক মানি অনলাইন রিলেটেড সফটওয়্যার বা অরিয়ার প্লাস জেভিজুর প্রোডাক্টগুলো যদি এখানে আপনি মার্কেটিং করতে পারেন, অ্যামাজনের প্রোডাক্টগুলো যদি আপনি এখানে মার্কেটিং করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আপনার ট্রাফিক আনতে পারবেন এবং ট্রাফিকের কাছ থেকে কিন্তু আপনি মার্কেটিং করে সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন। তো আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন দেখিয়ে দিব। ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। তো রেডিটটা কি এটা আপনাদের আগে জানতে হবে। রেডিট হলো একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া, টুইটার যেমন একটা সোশ্যাল মিডিয়া, ঠিক তেমনি রেডিটটা হলো একটা সোশ্যাল মিডিয়া। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সব থেকে বেশি ব্যবহার করে হলো ফেসবুক এবং টুইটার এবং ইউটিউব, এই কয়টা জিনিস। কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন রেডিট একটা সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন আছে, ওকে.আরও আছে, টাম্বলার আছে, কোরা আছে, ঠিক আছে, তারপর ইয়ারা বুক আছে, টিপটপ ফেস আছে, এরকম অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগই জানি হলো আপনার ফেসবুক সম্পর্কে বেশি জানি, ফেসবুক সম্পর্কে বেশি ব্যবহার করি। তারপর টিকটক আছে। তো যাই হোক, আপনি কিন্তু রেডিট ব্যবহার করে খুব সহজে আপনি আপনার অ্যাফিলিয়েট অফারগুলো বা সিপি অফারগুলো কিন্তু মার্কেটিং করতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আছে, সবই ইউনাইটেড স্টেটের ট্রাফিকই বেশি আছে। তো আপনি যদি ইউনাইটেড স্টেটের সিপি অফারগুলো বা ভালো ভালো মেক মানির যে সফটওয়্যারগুলো আছে সেগুলো যদি এখানে আপনি প্রপারভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে সেল জেনারেট করতে পারবেন। আর রেডিটের কিছু কিছু বিষয় আমি বলে রাখি। দেখুন আমরা ফেসবুকে বলি লাইক, এটাকে বলা হয় আপভোট। এই উপরে একটা টিক ক্লিক করলাম, তার মানে আপভোট দিলাম, অর্থাৎ আমি এটা লাইক করলাম। আর আপনার ফেসবুকে যে ডিসলাইককে বলা ডিসলাইক তো নাই। যাই হোক, আমরা যদি ডিসলাইক করি, যেমন ইউটিউবে আছে ডিসলাইক, আমরা এই যে দেখুন এটা হলো লাইক, এটা হলো ডিসলাইক। তো আমরা আপভোট মানে লাইক, রেডিটে বলা হয় আপভোট মানে হলো লাইক, আর ডিসলাইক অর্থাৎ এটাকে বলা হয় ডাউনভোট, ঠিক আছে। আর কারমা কি, আমরা ফেসবুকে বলি হলো ফ্রেন্ড, ইউটিউবে বলি হলো সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার বলি ইউটিউবে, ফেসবুকে বলি ফ্রেন্ড, টুইটারে বলি হলো ফলোয়ার,
ইনস্টাগ্রামে বলি ফলোয়ার, আর রেডিটে বলা হয় কার্মা। এই কার্মা যত বেশি হবে আপনার, তত কিন্তু আপনার প্রোফাইলটা স্ট্রং হবে, আপনি অনেক ভালোভাবে মার্কেটিং করতে পারবেন। তো কার্মাগুলো কীভাবে আপনি কালেক্ট করবেন সে বিষয়ে আমি এখন বলবো, এবং কীভাবে পোস্ট করবেন এভরিথিং সব কিছু বিষয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ, আপনি আপনার রিয়েল তথ্যগুলো দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। দেখুন এই যে গেট কয়েন 24 ঘন্টা পর পর এখানে কিন্তু একটা লাল মতো একটা কালার চলে আসবে। এখানে কিন্তু গেট কয়েনে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাওয়ার্ড দেবে। সেই অ্যাওয়ার্ডটা নেওয়ার পর কিন্তু জাস্ট এই যে অ্যাওয়ার্ড প্লাস আইকন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার 16টা করে কার্মা এখানে যোগ হয়ে যাবে। জাস্ট আমার এই অ্যাকাউন্ট করলে একটা কার্মা ছিল, আমি একটা অ্যাওয়ার্ড পাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আমার এখানে 16টা কার্মা অ্যাড হয়েছে। বর্তমানে আমার কার্মা দেখাচ্ছে 17টা। তো আপনার যত বেশি কার্মা হবে তত কিন্তু আপনার প্রোফাইলটা স্ট্রং হবে। এছাড়াও আপনি যদি এখানে ছবি পোস্ট করেন, আপনি যদি এখানে ইনফোগ্রাফি পোস্ট করেন ইউনিক, তাহলে কিন্তু আপনি এখান থেকে যদি আপভোট পান, কমেন্টস পান, এতেও কিন্তু আপনার কার্মা কালেক্ট হবে, ঠিক আছে। তো যাই হোক এভরিথিং বিষয়ে আমি আলোচনা করব, এবং আপনি রেডিটের লিস্টগুলো কীভাবে পাবেন সেগুলো আমি এখান থেকে আলোচনা করব। রেডিটে বড় বড় গ্রুপসগুলো কীভাবে পাবেন সেগুলো আমি সব কিছু আলোচনা করব। তো আমি এখানে গুগলে চলে যাচ্ছি যে আমি রেডিটের লিস্টগুলো কীভাবে পাবো বা গ্রুপের লিস্ট, সেটা দেখার জন্য আমাকে গুগলে যে এখানে সার্চ করতে হবে রেডিট লিস্ট, এটা লিখে আমি জাস্ট সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু আমাদের রেডিট লিস্ট নামে একটা ওয়েবসাইট চলে আসলো। এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে রেডিটের যে বড় বড় গ্রুপস আছে, যে প্রচুর পরিমাণে মেম্বার আছে যে গ্রুপসে, সেগুলোর কিন্তু একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রচুর মেম্বার কিন্তু এখানে আছে। এইসব গ্রুপে কিন্তু আপনি মার্কেটিং করে সেখান থেকে কিন্তু সেল জেনারেট করতে পারবেন। এখন আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো রেডিটে আপনি কীভাবে গ্রুপসে জয়েন্ট হবেন বা মার্কেটিং করবেন এই বিষয়ে আমি একটু পরে আসতেছি। তার আগে আমি বলি যে একটা ছবি পোস্ট করার আগে সে ছবিটা ইউনিক কিনা, আপনাকে কিন্তু এখানে কত রকম কোনো কপিরাইট কোনো কিছু পোস্ট আপনি করতে পারবেন, আপনাকে সম্পূর্ণ ইউনিক কিছু এখানে পোস্ট করতে হবে। ইউনিক কিছু পোস্ট করলে কি হবে যে আপনার পোস্টটা কিন্তু এরা অ্যাপ্রুভ করবে, এবং আপনার পোস্টটা কিন্তু এখানে থাকবে, গ্রুপসে থাকবে, মানুষজন দেখবে, সেখান থেকে কিন্তু আপনি ট্রাফিক পাবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি সিপিএ কমিশন বা অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। আপনার আপভোট আসবে, কমেন্টস আসবে, এতে করে কিন্তু আপনার কার্মা বাড়বে, আপনার প্রোফাইলটাও কিন্তু স্ট্রং হবে। তো আমি একটা ছবি আপলোড করব, সেই ছবিটা ইউনিক কিনা এটা আমি কিভাবে বুঝবো? তার জন্য আপনাকে আরেকটা ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। সেই ওয়েবসাইটের নাম হলো, দেখুন সেই ওয়েবসাইটের নাম হলো কার্মা ডিকে। আপনার স্পেলিংটা এখান থেকে দেখে নেবেন, KARMA, কার্মা DECAY, এই হলো সেই ওয়েবসাইটের নাম কার্মা ডিকে। এই কার্মা ডিকের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা ছবি সেটা ইউনিক কিনা, ঠিক আছে। তো একটা ছবি মনে করেন ইউটিউব এডিটে আপলোড করা আছে, আপনি যদি সেই একই ছবি আবার এডিটে আপলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান্ড হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি এখানে কিন্তু কোনো রকম কোনো কপি জিনিস দিতে পারবেন না, সম্পূর্ণ ইউনিক কিছু আপনাকে দিতে হবে। আমাদের সামনে যে ভিডিওটা এখানে ডিসপ্লে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ভিডিও। এই ভিডিও কিন্তু আর আপনার অন্য রেডিটে আর অন্য আর কোনোটা নাই, ঠিক আছে। এরকম ধরনের আপনাকে জাস্ট এটাও কিন্তু একটা একদম আপনার ইউনিক একটা পোস্ট বা ইউনিক একটা ইমেজ, এখন ইউনিক কিছু আপনাকে এখানে পোস্ট করতে হবে। তাহলে কী হবে, আপনি প্রচুর পরিমাণে কমেন্টস পাবেন, প্রচুর আপভোট পাবেন, আপনার কার্মা বাড়বে, এবং আপনার ট্রাফিকের কাছে ট্রাফিকও পাবেন, ঠিক আছে। তো যাই হোক আমি এখন কার্মা ডিকেতে চলে আসলাম। কার্মা ডিকেতে চলে আসে আমি এখন এখান থেকে আমি লিখতে পারি যে মেক মানি অনলাইন, এটা লিখে আমি জাস্ট এখানে সার্চ করে দিলাম। দেখুন আমাদের সামনে কিন্তু অনেক মেক মানি অনলাইন রিলেটেড ছবি আসলো, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে কোনো একটা ছবি নিয়ে সেটা দেখবো যে এটা আমি রেডিটে পোস্ট করতে পারি কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা কোনো রকম কোনো স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা ছবি এখান থেকে পোস্ট করে নিচ্ছি, ডলার রিলেটেড ছবি, এবং সেই ছবিটা আমরা পোস্ট করব আমাদের রেডিটে, যদি আমরা ইউনিক পাই ছবিটা, ঠিক আছে। তো যাই হোক আমি এই ছবিটা নিচ্ছি, এটা আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। দেখুন ছবিটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আবার কার্মা ডিকেতে চলে আসবো। কার্মা ডিকেতে চলে আসে এখানে আপলোড ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ছবিটা ডাউনলোড করে নামালাম এই ছবিটা, এটা আমরা রিনেমটা একটু চেঞ্জ করে দিব, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমি জাস্ট এই সার্চ অপশানে
দেখুন এটা কিন্তু সার্চিং হচ্ছে, অথবা সার্চ অপশনে ক্লিক করতে পারি। তো বন্ধুরা, আমরা কিন্তু সার্চ অপশনে ক্লিক করার পর রেজাল্ট এখানে পেয়ে গেলাম। অলরেডি কিন্তু কার্মাডিকে বলছে যে নো সিমিলার ইমেজ ওয়ার ফাউন্ড, অর্থাৎ এই ইমেজটা বা এই ইমেজটা কিন্তু রেডিটে নাই। তাহলে রেডিটে আমরা এটা পোস্ট করতে গেলে আমরা এখানে কি লিখব, যে ফটো। আমি জাস্ট ফটো লিখে এখানে সার্চ করছি, অথবা ইমেজ লিখেও সার্চ করতে পারি, কোনো সমস্যা নাই। দেখুন ফটো লিখে কিন্তু আমি এখানে সার্চ করলাম, এখানে কিন্তু অনেক অনেক গ্রুপস চলে আসলো, ঠিক আছে। তো ফেসবুকে বলা হয় গ্রুপস এবং রেডিটে বলা হয় হলো কমিউনিটি। তো এই কমিউনিটিটা আমি ওপেন করব এখন। জাস্ট আমি এটা ওপেন করছি, এখান থেকে ওপেন করে আমি এর ভিতরে ওই ছবিটা পোস্ট করে দিব। আমি পোস্টিং প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কিন্তু অলরেডি 7100 পিপল এখানে আছে বা ট্রাফিক আছে এই গ্রুপসে। 4 জন অলরেডি অনলাইনে এখন আছে। ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে আপনাকে। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এই যে ইমেজের এখানে আপনি এখানে পোস্ট করতে পারেন, লিঙ্ক সেট করতে পারেন, ইমেজ আপলোড করতে পারেন। তো আমি ইমেজ এখানে আগে থেকে আপলোড করে দিব। আমার সেই ইমেজটা ডাউনলোড অপশনে আছে, এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। দেখুন এই ইমেজটা কিন্তু এখন এখানে আপলোড হচ্ছে। এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে আমাদের এই রেডিটের ফটো যে গ্রুপসে আছে বা কমিউনিটি আছে সেখানে। এখন এখান থেকে এটা আপলোড হয়ে গেল। আমি এখানে একটা টাইটেল আপনাকে দিতে হবে, টাইটেল না দিলে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না। জাস্ট আমি এখানে এই লোকটা ল্যাপটপ নিয়ে বসে আছে, আমি এখানে দিয়েছি টাইটেলটা এমন ধরনের যে দি রাইট প্লেস অফ ইউজিং ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপ ইউজ করার জন্য এটি একটি রাইট প্লেস। এখন আমি কি করবো, এই পোস্ট বাটনে ক্লিক করে দিব। দেখুন আমার পোস্টটা কিন্তু এখানে হয়ে গেল, ইমেজটাও কিন্তু এখানে চলে আসলো, অলরেডি কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এই ফটোতে যদি আমার আপভোট আসে, কমেন্টস আসে, শেয়ার আসে, তাহলে কিন্তু আমার এখানে কারমা বাড়বে। আর আমার যত পরিমাণে কারমা বাড়বে তত পর্যন্ত আমার প্রোফাইলটা স্ট্রং হবে। এখন আমি এখানে সিপি অফার প্রমোট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট আমি একটা ছবি আপলোড করে দেখলাম। আপনি কিন্তু প্রতিদিন 5 থেকে 6টা ছবি আপলোড করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনারা ডায়েরিতে নোট করে রাখবেন। আপনারা কারমা ডিকে দিয়ে চেক করে নেবেন যে আপনাদের ইমেজটা আসলে ইউনিক আছে কিনা। ইউনিক না হলে কিন্তু রেডিট অ্যাকাউন্ট আপনার শ্যাডো ব্যান্ড হয়ে যাবে। তো এটা আপনারা মনে রাখবেন। আর একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে এখানে আপনি কিভাবে সিপি অফার মার্কেটিং করবেন, তার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে। আমি আজকে সিপিএ গ্রিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সিপিএ গ্রিপের অফারগুলো আপনি কিভাবে মার্কেটিং করবেন। তো যাই হোক, এখানে সিপিএ গ্রিপে চলে আসার পর আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এখানে তো অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ, আপনারা সকলে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমি লগ ইন বাটনে ক্লিক করে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম। এখন আপনাকে ক্লিক করতে হবে লগ ইন। এখানে দেখুন লগ ইন বাটনে ক্লিক করার পর আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন আপনাকে অফার্স টুলস থেকে মাই অফার্সে ক্লিক করতে হবে। আপনারা সকলে জানেন রেডিটে কিন্তু সব থেকে বেশি ট্রাফিক আসে হলো ইউনাইটেড স্টেটের। তাহলে আমি আজকে ইউনাইটেড স্টেটের ট্রাফিক অফারগুলো নিয়ে কাজ করবো। ইউনাইটেড স্টেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে কিন্তু ইউনাইটেড স্টেটের অনেক অফার্স এখানে চলে আসবে। এখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আপনারা সকলে জানেন যে systeme.io ব্যবহার করে কিন্তু অ্যাটেনশন গ্র্যাবিং ল্যান্ডিং পেজ তৈরি করা সম্ভব, এবং কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পূর্বেই। তো যাই হোক, আপনাকে এখানে সাইন ইন করতে হবে, করে আপনাকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন আপনাকে ক্লিক করতে হবে মেনু সেকশানে, মেনু থেকে ফাইনালসে ক্লিক করতে হবে। এটা কিন্তু বেসিক্যালি একটা অটো রেসপন্ডার। আপনারা কিন্তু এখান থেকে এই systeme.io ব্যবহার করে কিন্তু ইমেলও কালেক্ট করতে পারবেন। তো 2000 পর্যন্ত ইমেল কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো 2000-এর পরে ইমেল কালেক্ট করলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু ইউএসএর আমি 4টা অফার পূর্বে থেকে সেট করে রাখছি। এই systeme.io ব্যবহার করে এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। systeme.io দিয়ে অ্যাটেনশন গ্র্যাবিং ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যম দিয়ে। এখানে কিন্তু সব ধরনের বিষয়গুলো এলিমেন্টসগুলো এখানে আছে একটা অ্যাটেনশন গ্র্যাবিং ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখানে কিন্তু টেক্সট আছে, আমি টেক্সট বাটনটা এখান থেকে ধরে আনি, এখানে নিয়ে সেটা সেট করে দিয়েছি। হেডার আছে, তারপর কন্ট্যাক্ট বক্স আছে,
ইমেজ আছে, ভিডিও আছে, অডিও আছে, অনেক অনেক কিছু আছে। এখানে কলামস আছে, রো আছে। তারপর আপনার টুইটার শেয়ার করার জন্য এখানে সেই বাটনটা আছে। এইচটিএমএলটা এখানে সেট করতে পারেন। যাই হোক, আমি এখানে জাস্ট অফারগুলো এখানে সেট করে করে দিয়েছি। এখান থেকে রেডিটে এখান থেকে অফার নিয়ে সেট করে দিয়েছি। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি অফারের নামটা যে অ্যাক্ট নাও ফর এ $750 পেপাল গিফট কার্ড, এখানে দেখুন আমি সেটা দিয়ে দিয়েছি। এই যে অ্যাক্ট নাও ফর এ $750 পেপাল গিফট কার্ড, এখানে কিন্তু আমি আমার সিপি অফারের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এটা কিন্তু আমি এখানে সেট করে দিয়েছি। আপনারা কিন্তু সরাসরি এই লিঙ্কটা রেডিটে মার্কেটিং করতে পারবেন, কিন্তু আপনাদেরকে আমি রিকমেন্ড করব কখনোই আপনারা সেটা করবেন না। কারণ এটা আসলে সিস্টেম না। সিস্টেম হলো আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপি মার্কেটিং করতে হলে অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করতে হবে। এটা হলো আপনাদের সিস্টেম। যাই হোক, এটা এই লিঙ্কটা আমি কপি করে এখানে জাস্ট আমি সেট করে দিয়েছি, দিয়ে আমি এটা অ্যাটেনশন গ্রাফিং ল্যান্ডিং পেজ তৈরি করছি। এটা হলো পেপাল গিফট কার্ড। পেপাল গিফট কার্ড রিলেটেড অফারগুলো আমি এখানে সেট করছি, বা গিফট কার্ড রিলেটেড অফারগুলো এখানে সেট করছি। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে রেডিটে যে আমাকে এখানে সার্চ করতে হবে। জাস্ট আমি রেডিটে আবার যাচ্ছি, যে আমি এখানে সার্চ করব গিফট কার্ড বা গিফট অ্যাওয়াই এই ধরনের, ঠিক আছে। আমি গিফট কার্ড লিখে সার্চ করলাম। আমি গিফট কার্ড লিখে এখানে সার্চ করলাম, করার পর কিন্তু আমাদের সামনে অনেক কমিউনিটি চলে আসবে। দেখুন, গিফট কার্ড লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে অনেক অনেক কমিউনিটি চলে আসলো। এখন আমাদেরকে এই কমিউনিটিতে জয়েন্ট হয়ে কিন্তু আমাদের এখানে মার্কেটিং করতে হবে। আমি গিফট কার্ড লিখে সার্চ করতে পারি, আমি গিফট অ্যাওয়াই লিখে সার্চ করতে পারি। অথবা আমি সার্চ করতে পারি পেপাল। পেপাল লিখে আমি এখানে সার্চ করতে পারি। তাহলে পেপাল রিলেটেড কমিউনিটিগুলো আমাদের সামনে আসবে। সেখানে কিন্তু আমি পেপালের গিফট কার্ড অফারটা খুব ইজিলি মার্কেটিং করতে পারবো। আর আপনারা সকলে জানেন এখানে কিন্তু আসলে টার্গেটেড কাস্টমার খুঁজে বের করা পসিবল এই ইসের মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখুন এই গ্রুপসের মেম্বার আছে হলো 38,300 জন মেম্বার আছে। আমি গ্রুপসটা এখান থেকে ওপেন করছি। তো এই ধরনের গ্রুপে আপনি কীভাবে জয়েন্ট হবেন, জাস্ট এই জয়েন্ট বাটন, এখানে আমি জয়েন্ট আছে, জয়েন্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে জয়েন্ট হয়ে যাবেন। কোনো রকম কোনো সমস্যা নাই এখানে জয়েন্ট হওয়ার জন্য। এখানে কোনো রকম কোনো অ্যাপ্রুভাল পাওয়ার কোনো সিস্টেম নাই। আপনি জাস্ট জয়েন্ট বাটনে ক্লিক করলে জয়েন্ট হয়ে যেতে পারবেন এখানে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হলো আপনারা অবশ্যই জয়েন্ট হওয়ার পর এইখানে যে রুলস আছে এই রুলসটা অবশ্যই আপনারা পড়বেন, ঠিক আছে। রুলস পড়ে, রুলস রেগুলেশন পড়ে আপনারা পোস্ট করবেন। রুলস না পড়ে যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটার সমস্যা হতে পারে, শ্যাডো ব্যান্ড হতে পারে, ব্লক হতে পারে। এগুলো মনে রাখবেন। এখানে কিন্তু আমাকে নো লিঙ্কস, আমাকে লিঙ্ক এখানে সেট করতে তারা দিবে না, ঠিক আছে। তারপর নো ডোনেশন রিকোয়েস্ট, এটা সেটাও দেবে না। ডু নট ইউজ দ্য ট্যাগ স্পয়লার ট্যাগ, এটা আমাকে করতে দিবে না। নো স্প্যাম, নো স্ক্যামস, এটা এইগুলো আমাকে করতে দিবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এখানে মার্কেটিং করে বেরোয় আসবো। আমরা লিঙ্কস পোস্ট করব, কিন্তু আসলে এই গ্রুপসটা বুঝতে পারবে না। সেটার জন্য আমাদের কি করতে হবে, তার আগে আমি বলে রাখি যে যাতে ল্যান্ডিং পেজে চলে আসুন, আসার পর এখানে লিখুন পেপাল গিফট কার্ড 2022, এটা আপনি লিখতে পারেন। এটা লিখে জাস্ট এখানে আপনি পোস্টের অপশানে দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিলাম। এখন এখান থেকে অ্যান্সার দ্য কোশ্চেন নাও ফর এ চেঞ্জ টু উইন, এটা দিতে পারেন। এটা দিয়ে রেডিটে আপনি এখানে এসে এখানে এটা দিয়ে দিন। দেওয়ার পর আপনি ব্র্যাকেট দিন, দিয়ে আপনি লিঙ্কটা কপি করুন। কপি করলাম, কপি করে এটা নতুন ট্যাব নিয়ে আপনি বিটলি দিয়ে লিঙ্কটা শর্ট করে নেবেন। আমি এখানে লিঙ্ক মার্কেটিং করব, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে মার্কেটিং করব, আমি সেটা শিখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিক্রেট ট্রিক্স। তারপর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে আপনার সেই লিঙ্কটা দিয়ে ক্রিয়েট বাটন এখানে ক্লিক করুন। দেখুন আমরা কিন্তু একটা শর্ট লিঙ্ক পেয়ে গেলাম। এটা আপনি কপি করুন। কপি করে আপনি চলে আসুন আবার রেডিটে।
রেডিটে আসার পর এটা আপনাকে জাস্ট এটা দিয়ে আপনাকে এটা রিমুভ করে দিতে হবে। জায়গাটা আমি অন্য জায়গা থেকে করে নিয়ে আসতেছি, কপি করে আপনি https:// এটা রিমুভ করে দিবেন, দিয়ে ডটের পরে ly-টা এইটা ফাঁকা মানে একটু স্পেস দিয়ে দিবেন, দিয়ে দিলাম, দিয়ে আপনি এখানে নোট লিখে দিবেন, নোট রিমুভ, নোট লিখে দেবেন, নোট রিমুভ স্পেস। ঠিক আছে, এটা আপনি কপি করে আবার এডিটে গ্রুপসে চলে আসুন, আসার পরে আপনি এখানে এটা দিয়ে দিন। দেখুন আমি কিন্তু কোনো লিঙ্ক এখানে দিলাম না, একটা লিঙ্ক দিলাম কিন্তু একটা ট্রিকি ওয়েতে কিন্তু এখানে লিঙ্কটা সেট আপ করলাম। ঠিক আছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাও ফর এ চান্স টু উইন। আচ্ছা, এখানে পেপাল গিফট কার্ড ফ্রি এখানে আমি দিতে পারি, পেপাল গিফট কার্ড ফ্রি 2022। এরপর কোনো একজন ব্যক্তি পেপাল গিফট কার্ড চাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, এটা হলো পেপালের একটা গ্রুপস, সে কিন্তু এই পোস্টটা পড়লো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন টু উইন এটা পড়লো, পড়ে কিন্তু সে এই লিঙ্কটা কপি করবে, এই লিঙ্কটা কপি করে সে নতুন ট্যাবে কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি নোট স্পেস রিমুভ স্পেস, সে কিন্তু এই স্পেসটা রিমুভ করে দিয়ে সেই লিঙ্কে ঢুকে গেলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজে চলে আসবে। সেই ল্যান্ডিং পেজে আসার পর কিন্তু এখান থেকে যদি যে কোনো একটা অফার্সে ক্লিক করে ইমেলটা সাবমিট করে, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ইমেল সাবমিটে কিন্তু $2.05 করে কমিশন পেয়ে যাবেন। তো এই হলো রেডিট মার্কেটিংয়ের সিস্টেম, আমি সব কিছু দেখিয়ে দিলাম, এখন আমি জাস্ট পোস্টে ক্লিক করব। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন, এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সট কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যার সমাধান করব। আর আপনাদের যদি আসলে মার্কেটিং সম্পর্কে আরও বেশি জানতে চান বা শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে যে সার্চ করবেন জাস্ট আমার এই নামটুকু দিয়ে SM আকরামুজ্জামান, আমি এটা জাস্ট সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আমার ইংলিশ চ্যানেলটা পেয়ে যাবেন। ইংলিশ চ্যানেলে কিন্তু আজকের দিনে ভিডিও দেওয়া হয়েছে প্রায় 250+, দেখুন 259টা ভিডিও দেওয়া হয়েছে আমার ইংলিশ চ্যানেলে, আমার ইংলিশ সব মার্কেটিংয়ের উপরে। এখানে তো অল্প ভিডিও, বাংলা চ্যানেলে কিন্তু অল্প ভিডিও দেওয়া আছে মাত্র 50টা বা 54টা, আর ইংলিশ চ্যানেলে দেওয়া হয়েছে 259টা। সাথে সাথে আপনারা বাংলা চ্যানেলের সাথে সাথে কিন্তু আমার ইংলিশ চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।